হ্যালো এভরিওয়ান, আমরা যাচ্ছি নাটোর জেলায় অবস্থিত বড়াইগ্রাম থানার আটাই গ্রামে। যমুনা সেতুর উপর দিয়ে আপনি যাওয়ার সময় যে দৃশ্যটা দেখবেন, একই সাথে বাস ও ট্রেন চলাচলের, আপনার এই ট্রেন জার্নিটা আরো সুন্দরময় করে তুলবে। আমি রওনা দিয়ে ফেললাম নাটোর উদ্দেশ্যে। আগে কাপ্তারকে ধানমন্ডির দিক থেকে নেব, তারপর চলে যাবো আমরা কমলাপুর রেলওয়ে স্টেশনে। ওইখান থেকে আরাফাতের সাথে মিট করে একসাথে রওনা দেব। আজকে আমাদের ট্যুর ঢুকে যাচ্ছে নাটক। এই ট্যুর স্পেশালি বড়াইগ্রাম থানার গ্রাম অঞ্চলগুলা আমরা ঘুরে দেখব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সাজদারকে নিয়ে উঠে পড়লাম লোকাল বাসে। আমরা এখন কমলাপুরের দিকে যাচ্ছি। পৌঁছে গেলাম কমলাপুর রেলওয়ে স্টেশনে। যেহেতু আমরা হঠাৎ করে প্ল্যানিং করছি, যার জন্য আমরা অনলাইনে টিকিট পাইনি। এখান থেকে এখন স্ট্যান্ড টিকিট কেটে নিতে হবে। অবশেষে চাটমোহর রেলওয়ে স্টেশন পর্যন্ত 3টা টিকিট কেটে নিলাম। আজকে টিকিট কাটা নিয়ে যে এক্সপিরিয়েন্স হয়েছে তা বলে বোঝাতে পারবো না। আমি ফার্স্ট টাইম বাংলাদেশের ট্রেনের টিকিট সরাসরি এসে কাটলাম। আপনারা অবশ্যই কোথাও ঘুরতে যাওয়ার আগে আগে থেকে ট্রেনের টিকিট কেটে নেবেন, কেননা আমরা একটা টিকিটের জন্য 310 টাকা করে দিতে হয়েছে। জানি না আমরা কোনো সিট একটু বসার জন্য খালি পাবো কিনা। এই ট্রেনটিতে করে আমাদের যাত্রা শুরু করব চাটমোহর রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। এই ট্রেনটির নাম হচ্ছে রংপুর এক্সপ্রেস। এটা সপ্তাহে 6 দিন ঢাকা টু রংপুর সোমবার ব্যতীত চলাচল করে থাকে এবং খুবই দ্রুতগামী একটা ট্রেন। যারা ঢাকা থেকে রংপুর যেতে চান তারা এই ট্রেনে করে যেতে পারেন। এটা প্রতিদিন সকাল 9টা 10-এ ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যায়। আজকে অবশ্যই আমাদের ট্রেনটা একটু লেট করে ছেড়েছে, প্রায় 2 ঘন্টা লেট করে ছেড়েছে। এখন ঠিক 11টা 5 বাজে। তাহলে কিছুক্ষণের জন্য আমাদের ট্রেন জার্নির কিছু সুন্দর মুহূর্ত দেখে নিতে পারেন। I've been dreaming on in my head like I've seen it. A life worth living is a life with meaning. I'll do what I love till my heart stops beating. I'm feeding this demon. Got a taste, can't erase bitterness in my face. Work a job every day till your dreams fade away like a car. আপনি ট্রেনে করে কোথাও ঘুরতে গেলেন অথবা আপনার বাড়িতে গেলেন, সেটা আপনার বাসের জার্নির সাথে কখনোই মিলবে না। প্রকৃতির এক এক সময় এক এক রূপ আপনার এই ট্রেন জার্নির সঙ্গী হয়ে থাকবে। আপনার জার্নিটা খুবই আরামদায়ক এবং সুন্দর একটা মুহূর্ত আপনাকে উপহার দিবে, যা আপনি বাস জার্নিতে কখনো এমন দৃশ্য দেখতে দেখতে যেতে পারবেন না। I've been dreaming on. এরই মধ্যে আমরা পৌঁছে গেলাম মির্জাপুর রেলওয়ে স্টেশনে। এইখানে কিছুক্ষণের জন্য আমাদের যাত্রা বিরতি দেওয়া হবে, কেননা সামনে আরেকটা ট্রেন আসতেছে 6640। এই ট্রেনটাকে আগে যাওয়ার জন্য আমাদের ট্রেনটা এতক্ষণ অপেক্ষা করেছিল। রংপুর এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে রংপুর যাওয়ার পথে টোটাল 13টি স্টেশনে যাত্রা বিরতি দিয়ে থাকে, যা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেওয়া হবে। আপনারা অবশ্যই দেখে নেবেন। Never change, play the game that we say. I need a break. I'm staying strong, need to move on to be what I want. I'll keep dreaming on. I'm staying strong, need to move on to be what I want. I'll keep dreaming on.
এখন আমরা যে জায়গাটায় আছি এটা হচ্ছে যমুনা সেতুর পূর্ব প্রান্তে ইব্রাহিমবাদ রেলওয়ে স্টেশন নামে পরিচিত, যা টাঙ্গাইল জেলার একটি রেলওয়ে স্টেশন। কিছুক্ষণের মধ্যে আমরা সেতুটি পার করব। Game face on when I chase like that. Yeah, I play so strong with a knife in the back. I'ma swing home run like a baseball bat. Gonna see me rise, you can hate on that. I don't play both sides, doing me no cap. I'ma ride or die for my dreams on tap. I'ma fly real high, you ain't see me slack. No, it's not how you fall, it's how you get right back up. That's how you get tough. Calluses on my hands so rough, yeah, I call your bluff. I'm not the one, mess with me, come out with none. 'Cause I'm so done, you had your fun. And now you're gonna face down the barrel of the gun. 'Cause I got a full clip with your name on it. But I'ma let you slide 'cause you ain't worth it. I'm staying strong, need to move on to be what I want, I'll keep dreaming on. I'm staying strong, need to move on to be what I want, I'll keep dreaming on. I wanna be someone, I wanna be great, I'm gonna be someone, it's never too late. আর হ্যাঁ, যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, এখনই করে নিন। আর সাথে থাকা বেল আইকনটি অন করে দিন। I'm gonna be someone, it's never too late. দীর্ঘ 6 ঘন্টা পর চাটমোহর রেলওয়ে স্টেশনে পৌঁছে গেলাম আমরা। আজকে প্রায় 2 ঘন্টা লেটে ট্রেন ছাড়ছে, যার জন্য এত দেরি। রাফাত, 6 ঘন্টার জার্নি কেমন লাগলো? ভালো লাগছে, ভালো লাগছে, অনেক ভালো লাগছে। ভ্যান দিয়ে নাকি? আমরা এখন ভ্যান নিয়ে নিব। এখানে আসলে আপনি চাটমোহর বাস স্ট্যান্ড পর্যন্ত অনেকগুলো ভ্যান পেয়ে যাবেন। ভ্যানের ভাড়া 15 টাকা করে পড়বে জনপ্রতি। আমরা জুনাইল বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে রওনা দিয়ে ফেললাম। যেহেতু সাতদারের বাসা বড়াইগ্রাম থানা আটাইগ্রাম, যার জন্য আমরা আগে এই ভ্যানে করে চাটমোহর বাস স্ট্যান্ডে চলে যাব। এখানে আসার পরে যেটা দেখতে পেলাম, এখানকার মানুষ এই সকল রাস্তায় চলাচলের ক্ষেত্রে তাদের বেশি একটা ভাড়া লাগে না। অনেক দূর রাস্তা, মাত্র 15 টাকায় আমরা চলে যাচ্ছি। ভ্যানের উপরে বসে আমরা দুই পাশের প্রকৃতি উপভোগ করতে করতে পৌঁছে গেলাম চাটমোহর বাস স্ট্যান্ড। এখান থেকে আমরা সিএনজি নিয়ে নেব, দেন চলে যাব জোনাল বাস স্ট্যান্ড। সেখান থেকেই একটা অটো নিয়ে নগর ইউনিয়ন হয়ে আটাই বাজারে চলে যাব। এটা হচ্ছে আটাই বাজার। এটা মূলত রাতের বেলায় দমদমা। এরকম ছিল না, তোর পাশে যেরকম ডাউন ডাউন ছিল। ওই ধান টান কাটার পরে এদের সব পড়ি আছে ভাই, কাজের লোক নেই, ভাবে আইসি দেখছেন। খুব সরু ছিল। কিছুক্ষণ রেস্ট নিয়ে সন্ধ্যায় বেরিয়ে পড়লাম আটাই বাজারে। এখানে এসে আমরা কিছুক্ষণ ক্যারাম খেললাম এবং বাজারের কোলাহলগুলো উপভোগ করতে লাগলাম।
এখানকার মানুষ সন্ধ্যার পরে বাজারে আসে। আমার ভাঙা ঘরে ভাঙা চালা ভাঙা বেড়ার ফাঁকে অবাক জ্যোৎস্না ঢুইকা পরে হাত বাড়াইয়া ডাকে হাত ইশারায় ডাকে কিন্তু মুখে বলে না। এই যে রস পড়ার জন্য গাছে উঠতেছে। এখন ঠিক সকাল 6:17, যার জন্য অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না। আঙ্কেল গাছ থেকে রস পড়তেছে। কাল কত করে কেজি গেছে কাকা? কাকা কালাম হ্যাঁ বাদ দেখাই নল কত খাবেন কেডা না আর দেনা কাকা দেনা হইছে এসো ওট গাছে তোর ক্ষমতা কিরম দেখি আমি আর ধাপ এই থাক কাটা রসগুলো বাজারে নেওয়ার জন্য এখানে সবগুলো একসাথে করতেছে। দেন এগুলো ড্রামে করে সাইকেলে করে বাজারে নিয়ে যাবে। জীবন ভাই রস দেখ হারা গেছে গাছে রাখি না একবার গপ করে রস হারা গেল ভাই একদম ভাই একদিনে এখানকার পরিবেশ দেখার জন্য সকাল সকাল বেরিয়ে পড়লাম। ও, এখানে প্রচুর পরিমাণে ভুট্টা চাষ হয় এবং সরিষা, রসুন চাষ, আর মসুরের ডাল ও ধান, আরো অনেক কিছু উৎপাদন হয়ে থাকে। মজার বিষয় হচ্ছে পুরো রাস্তা জুড়ে দুই পাশে খেজুর গাছ, আর এখান থেকে প্রচুর পরিমাণে গাছিরা রস সংগ্রহ করে থাকে এবং ওই রস থেকে খেজুরের গুড় উৎপাদন করে তারা। আমাদের নাটোরে আসার পরে অনেক এক্সপিরিয়েন্স হচ্ছে, অনেক কিছু দেখতেছি, গ্রামীণ পরিবেশ, কিভাবে তারা খেজুরের রস পাড়তেছে, সেটা আবার কিভাবে প্রসেস করতেছে, তা এখানে এসে চোখের সামনে দেখতে পারলাম। খুবই ভালো লাগতেছে। রাস্তাটা জাস্ট দেখুন, সকাল সকাল এমন একটা রাস্তায় হাঁটার মজাটাই আলাদা। ফাইনালি কাঁচা রস খেতে যাচ্ছি। এখানকার ট্র্যাডিশনাল মুড়ি দিয়ে রস খাও। ভালো হলো, ধন্যবাদ দাদু এত সুন্দর রস খাওয়ানোর জন্য। তাহলে আজকের ভিডিও এ পর্যন্তই থাকলো। পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আপলোড দেওয়া হবে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।